হ্যালো গাইস, ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। তো আরপি ম্যাথস গুরুকুলে তোমরা জিওমেট্রির ওপর অর্থ সেন্টার এবং সেন্ট্রয়েডের ওপর কোশ্চেন সলভ সেশনের প্রথম পার্টে প্রথম অত্যন্ত ইম্পর্ট্যান্ট 11টি প্রশ্নের সলভ দেখেছো এবং সেখানে আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের খুব ভালো করে বুঝিয়েছি আমি কী করে তোমাদের এই ধরনের প্রশ্নের সলভ পরীক্ষা হলে এলে তোমরা করতে পারবে। ঠিক আছে, তো আজকে আমরা 12 নম্বর প্রশ্ন থেকে কোশ্চেন সলভ শুরু করব। চলে আসো শুরু করি। হ্যাঁ, এই হচ্ছে 12 নম্বর প্রশ্ন। কী বলা হয়েছে না, এবিসি ইজ এস রাইট অ্যাঙ্গেল অ্যাট বি। খুব ভালো কথা। এডি অ্যান্ড সি আর দ্য টু মিডিয়ানস ড্রন ফ্রম এ অ্যান্ড সি রেসপেক্টিভলি। আচ্ছা, তাহলে প্রথমেই এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলেছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লিখে ফেললাম। এই হচ্ছে আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি। রাইট অ্যাঙ্গেল অ্যাট কী বলেছে বি, তাহলে বি পয়েন্টটি হচ্ছে এই পয়েন্টটি হয়ে গেল। এবার দেখো কী বলা হয়েছে, এডি এবং সি হচ্ছে দুটো মিডিয়ান, তাহলে এ পয়েন্ট থেকে বিসি এর মিড পয়েন্ট ডি পর্যন্ত একটি স্ট্রেট লাইন টানা হলো যেটি হচ্ছে এডি মিডিয়ান। সিমিলারলি সি আর একটা মিডিয়ান, তার মানে ই হচ্ছে এবি এর মিড পয়েন্ট। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, একদম ঠিক। ওকে, এবার দেখো কী বলা হলো না, এসির ভ্যালু বলা হয়েছে 5 সেন্টিমিটার। এসির ভ্যালু কত বলা হয়েছে? 5 সেন্টিমিটার। আর কি বলা হয়েছে, এডির ভ্যালু হচ্ছে 3√5/2। এডির ভ্যালু হচ্ছে 3√5/2। আমার নির্ণয় করতে হবে সির ভ্যালু। তুমি যদি এই স্টেটমেন্টটি জানো তাহলে এই প্রবলেমটির সলভ করতে তোমার 2 সেকেন্ড লাগবে। দেখো, এডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু 5/4 এসি স্কোয়ার, দ্যাটস ইট। ঠিক আছে, এটা অনেক বই এরকম লেখা থাকে 4 × AD² + C² ইজ ইকাল টু 5 × AC²। এবার এই যে স্টেটমেন্টটা আমি পেলাম কী করে সেটা জানা কিন্তু খুব দরকার। দেখো, খুব ভালো করে বুঝবে। দেখো, এখানে এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি, এটা অ্যাকচুয়ালি দুটো পার্টে ভাগ হয়েছে। এবিসি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটি দুটো পার্টে ভাগ হয়েছে। দুটো পার্ট কী কী আছে? দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে ভাগ হয়েছে। একটি হচ্ছে এডিবি ট্রায়াঙ্গেল, এডিবি, এবং ট্রায়াঙ্গেল এডিসি। ইজ নট ইট বলবে, সরি, এডিবি, হ্যাঁ, অপরটি হচ্ছে বিইসি। অপরটি হচ্ছে কি না, বিইসি বা বিসি, হোয়াট এভার ইউ ওয়ান্ট। তাহলে এডিবি এবং বিসি দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে ভাগ হয়েছে এবিসি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটি। এবার দেখো, ফ্রম ট্রায়াঙ্গেল এডিবি আমি কী বলতে পারি? ফ্রম ট্রায়াঙ্গেল এডিবি আমি কী বলতে পারি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকাল টু অতিভুজ স্কোয়ার। তার মানে এডি স্কোয়ার ইজ ইকাল টু আমি কি লিখতে পারি? এডি স্কোয়ার ইজ ইকাল টু আমি কি লিখতে পারি? বিডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, অথবা এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, যেটা খুশি তুমি আগে লিখতে পারো। ওকে, সিমিলারলি ফ্রম ট্রায়াঙ্গেল বিসিই আমি কি লিখতে পারি না, বিসি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকাল টু সি স্কোয়ার ইজ ইকাল টু সি স্কোয়ার ইজ ইকাল টু বিই স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ারটা আগে লিখলাম, তারপরে বিই স্কোয়ার লিখলাম। এবার এই যে দুটো আমি ইকুয়েশন পেলাম, এই দুটো ইকুয়েশনকে যদি আমি অ্যাড করে দিই, কী করবো? অ্যাড করে দিই, তাহলে কী দেখতে পাবো না, এদিকে পাবো এডি স্কোয়ার, লেফট হ্যান্ড সাইডে কী পাবো? এডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ইজ নট ইট বলবে? হ্যাঁ, একদম ঠিক। এবার দেখো, একটা সুন্দর ঘটনা ঘটেছে। এই এডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই এডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেরকম আছে সেরকম রেখে দাও। এই দিকে দেখো, লেফট হ্যান্ড সাইড অ্যাজ ইট ইজ থাকবে। রাইট হ্যান্ড সাইডে দেখো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আমি কী পাবো না, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকাল টু এসি স্কোয়ার ফ্রম ট্রায়াঙ্গেল এবিসি, তাই তো? তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? এসি স্কোয়ার। ইজ নট ইট বলবে? হ্যাঁ, একদম ঠিক। আর বিডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই বিডি স্কোয়ার আর বি স্কোয়ারে একটা ঘটনা ঘটেছে। যদি আমরা ডিইকে অ্যাড করে দিই, যদি আমরা ডিইকে অ্যাড করে দিই তাহলে দেখতে পাবো, তাহলে কি দেখতে পাবো না, তাহলে দেখতে পাবো আর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, সেটা হচ্ছে বিডিই। কারণ বি অ্যাঙ্গেলটি কি? রাইট অ্যাঙ্গেল। তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলেই বলতে পারি বিডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বিডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু ডি স্কোয়ার। তাহলে দেখো, বিডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আছে, তাহলে এর জায়গায় আমি কি লিখতে পারি? ডি স্কোয়ার। ইটস নট ইট বলবে? হ্যাঁ, একদম ঠিক। এবার দেখো, এই যে ডি আর এসির মধ্যে একটা রিলেশন আছে। কীরকম রিলেশন? আমরা মিড পয়েন্ট থিওরেম শিখেছি। মিড পয়েন্ট থিওরেমে কী ছিল, যে কোনো একটি ট্রায়াঙ্গেলের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা কী হবে? তৃতীয় সাইডের লেন্থের অর্ধেক হবে। তাহলে দেখো, এবি এর মিড পয়েন্ট তো ই, হ্যাঁ কি না? কারণ কি, সি মিডিয়ান। আর বিসি এর মিড পয়েন্ট কি? ডি। তাহলে ডি এর লেন্থ কী হবে? এসি এর অর্ধেক, হ্যাঁ কি না? তাহলে ডি এর জায়গায় আমি কি লিখতে পারি? ডি এর লেন্থ কী হবে না, এসি এর অর্ধেক। তাহলে ডি ইজ ইকাল টু AC/2। তাহলে ডি জায়গায় আমি কি লিখতে পারি? AC/2 এর হোল স্কোয়ার,
হ্যাঁ কি না, ডি স্কোয়ারের জায়গায় আমি এসি বাই টু হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এসি স্কোয়ার বাই 4 হচ্ছে এখানে, তাহলে এবারে যোগ করে দিই, এখানে 1 আর এখানে 4, যোগে কত গেলো 5, তাহলে 5 এসি স্কোয়ার বাই 4 হলো কি না। তাহলে এটাই তো আমি বলেছিলাম তোমাদের ফর্মুলাটি কি না, এডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু 5/4 এসি স্কোয়ার। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো যে আমি কোত্থেকে এই ফর্মুলাটি ডিরাইভ করলাম এবং কী করে এই ফর্মুলাটিকে প্রুফ করলাম। এই প্রুফটি জানা কিন্তু তোমাদের খুব দরকার, ঠিক আছে? নাহলে কিন্তু বেশি দিন তোমাদের মাথায় এই ফর্মুলাটি স্টে করবে না। যে কোনো জিওমেট্রির যে কোনো কনসেপ্টের ব্যাকগ্রাউন্ড জানাটা কিন্তু খুব দরকার, ঠিক আছে? 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের রিলসে কিন্তু জিওমেট্রি বোঝানো যায় না, ঠিক আছে? চলো শুরু করি এবার অঙ্ক। তাহলে দেখো এডি স্কোয়ার আর সি স্কোয়ারের মধ্যে কোনটার ভ্যালু দেওয়া আছে? এডির ভ্যালু দেওয়া আছে 3√5/2, তার মানে হচ্ছে কত 9, এখানে 5 45/4, তাই তো? তাহলে 45/4 হয়ে গেল কার ভ্যালু? এডির ভ্যালু, এডি স্কোয়ারের ভ্যালু। সি স্কোয়ারের ভ্যালু আমাকে সির ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে, সি স্কোয়ার রেখে দিলাম। আর এসির ভ্যালু কত দেওয়া আছে না 5, তাহলে এখানে কত পেলাম না 5/4, এখানে পেলাম এসি স্কোয়ার মানে 25, তার মানে 125 হয়ে গেল, 125/4। তাহলে আলটিমেট এখান থেকে কী পাচ্ছি না সি স্কোয়ার ইজ ইকাল টু কত পাচ্ছি 125/4 মাইনাস 45/4, তার কত 80/4 মানে 20। তারপর আলটিমেট এখান থেকে পেলাম সি ইজ ইকাল টু √20, √20 মানে হচ্ছে কত 2√5। ইজ নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক, অপশান সি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। চলে আসি পরের প্রশ্ন। কী বলা হয়েছে? ইন ট্রায়াঙ্গেল এবিসি ডি অ্যান্ড ই আর দ্য মিড পয়েন্টস অফ সাইড এ বি অ্যান্ড এসি রেসপেক্টিভলি। খুব ভালো কথা। এই হচ্ছে আমার একটা ট্রায়াঙ্গেল এবিসি। এবার কী বলা হলো? মিড পয়েন্ট অফ সাইড এ বি, মিড পয়েন্ট অফ সাইড এ বি হচ্ছে ডি, আর এসি এর মিড পয়েন্ট হচ্ছে ই। ওকে, থ্রু ই দিয়ে একটা স্ট্রেট লাইন গেছে, ইজ ড্রন প্যারালাল টু এ বি। আচ্ছা, তাহলে দেখো ই দিয়ে একটা আমি স্ট্রেট লাইন ড্র করলাম যেটা হচ্ছে এ বির সঙ্গে প্যারালাল, বোঝা গেল? এবার যেটা বিসিকে কোথায় কাট করেছে? এফ পয়েন্টে কাট করেছে, খুব ভালো কথা। এডি ইজ ইকাল টু 8 সেন্টিমিটার। আচ্ছা, এডির লেন্থ বলা হয়েছে 8, সরি এডি না এবির লেন্থ, এবির লেন্থ বলা হয়েছে কত 8 সেন্টিমিটার। আর কি বলা হয়েছে? এসি ইজ ইকাল টু 6 সেন্টিমিটার, খুব ভালো কথা। আর বিসি ইজ ইকাল টু 9। আচ্ছা, বিসি ইজ ইকাল টু 9 সেন্টিমিটার। ওকে, দেন ফাইন্ড দ্য পেরিমিটার অফ কোঅর্ডিনেটর BDEF, BDEF। তাহলে আমাকে ডি অ্যাড করতে হবে অবশ্যই। তাহলে এই যে চতুর্ভুজটি তৈরি হলো, এর আমাকে নির্ণয় করতে হবে পরিসীমা নির্ণয় করতে হবে। এর কী নির্ণয় করতে হবে? পরিসীমা নির্ণয় করতে হবে, পেরিমিটার নির্ণয় করতে হবে। এবার দেখো আমি এই যে গল্পটা এখানে বলা হয়েছে মিডিয়ান, তাহলে মিডিয়ান আর মিড পয়েন্ট মানে হচ্ছে মিড পয়েন্ট থিওরেম। পুরোপুরি মিড পয়েন্ট থিওরেমের কনসেপ্টেরও বেস করে এই প্রশ্নটি কিন্তু আমরা সলভ করতে পারবো। দেখো কি বলা হয়েছে, এবি এর মধ্যবিন্দু হচ্ছে ডি এবং বিসি এর এসি এর মধ্যবিন্দু হচ্ছে ই। তাহলে ডি এর লেন্থ আমি কি বলবো? ডি এর লেন্থ আমি বলবো বিসি এর অর্ধেক, হাফ অফ বিসি, তাই তো? হ্যাঁ কি না? আর বিসির লেন্থ আমি দেখতে পাচ্ছি 9, আর 9/2 মানে হচ্ছে কত 4.5। ইটস নট ইট? তাহলে ডি লেন্থ আমি পেয়ে গেলাম। ডি লেন্থ কত পেলাম? 4.5। এবার দেখো ডি লেন্থ যদি 4.5 হয়, বিএফ এর লেন্থ কি 4.5 হবে? বলবে হ্যাঁ, তো অবশ্যই হবে। কারণ কি? কারণ দেখো এই যে ডিই, এই ডিইর মধ্যে ইও হচ্ছে এসি এর মধ্যবিন্দু, এবং আমরা জানি মিড পয়েন্ট থিওরেমে বলা ছিল যে কোনো একটি ট্রায়াঙ্গেলের যে কোনো সাইডের মধ্যবিন্দু দিয়ে যদি অপর সাইডের সঙ্গে প্যারালাল করে একটি স্ট্রেট লাইন টানা যায়, তাহলে সেটি তৃতীয় সাইডকেও মধ্যবিন্দুতেই কাট করবে। তার মানে অবভিয়াসলি এফও হবে কি বিসি এর মধ্যবিন্দু। কারণ কি? ইএফ প্যারালাল এবি এবং ই হচ্ছে সি এর মিড পয়েন্ট। তাহলে বিএফ এর লেন্থ কত হলো? 9 অর্ধেক, দ্যাট ইজ 4.5। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ক্লিয়ার। আর কি চাই? এবার দেখো ই আর এফ দুজনেই মধ্যবিন্দু, তাহলে ইএফ এর লেন্থ হবে এবির অর্ধেক, তাহলে এবির লেন্থ হচ্ছে 8, তাহলে ইএফ এর লেন্থ হলো 4। আর ডি এবির মিড পয়েন্ট হচ্ছে ডি, তার মানে অবভিয়াসলি বিডির লেন্থ কত হবে? 4ই হবে। তাহলে এবার বলো বিডিই এফ এর পেরিমিটার কত কী হবে? পেরিমিটার অফ কোয়াড্রিল্যাটারাল BDEF কত হলো? না দেখো 4.5 4.5 দুবার দেখতে পাচ্ছি, 4 4 দুবার দেখতে পারি, এটা প্যারালোগ্রাম বলতে পারি। তাহলে 2 ইন্টু এই বলতে পারি 4.5 প্লাস 4। ইজ নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে 8.5 ইন্টু 2 করলে কত হয়? 17 সেন্টিমিটার। অপশান বি হয়ে গেল প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন চলে যাই। ইন ট্রায়াঙ্গেল এবিসি দ্য মিডিয়ান BE অ্যান্ড CF ইন্টারসেক্ট অ্যাট G। খুব ভালো কথা। এই হচ্ছে আমার এবিসি ট্রায়াঙ্গেল। এখানে কি বলা হলো? দ্য মিডিয়ান BE অ্যান্ড CF ইন্টারসেক্ট অ্যাট কি বলেছে? জি। এবার AGD ইজ এ লাইন, AGD একটা লাইন
যেটা বিসিকে ডি পয়েন্টে কাট করেছে। ওকে, ইফ জিডি ইজ 1.5 সেন্টিমিটার, খুব ভালো কথা। দেন ফাইন্ড দ্য লেন্থ অফ এডি। এবার বলো যে যেহেতু এখানে দেখতে পাচ্ছি ইও মধ্যবিন্দু, বিও মিডিয়ান এবং সিএফও মিডিয়ান, তার মানে এই দুটো মিডিয়ান যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্ট দিয়ে এ ভার্টেক্স দিয়ে যে স্ট্রেট লাইন যাবে সেটিও কী করবে, বিসিকে ডি পয়েন্ট মানে মধ্যবিন্দুতেই কাট করবে, তার মানে এডিও হবে মিডিয়ান। তারপরে এবার বলো তাহলে এডি যদি মিডিয়ান হয় তাহলে কী হবে জি, না জি হবে সেন্ট্রয়েড। আর সেন্ট্রয়েড কী করে, পুরো মিডিয়ানকে 2:1 অনুপাতে ভাগ করে। তাহলে 1 পার্টের ভ্যালু হচ্ছে কত, 1.5। তাহলে 2 পার্টের ভ্যালু কত হবে, না 3 হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে পুরো এডিএর লেন্থ কত হলো, এডিএর লেন্থ কত হয়ে গেল, না 3 + 1.5 অ্যান্ড দ্যাট ইজ 4.5 হয়ে গেল কারেক্ট আনসার। তো আশা করি কোনো সমস্যা নেই কারোর। চলে যাই পরের প্রশ্ন। এই অ্যান্ড বিডি আর টু মিডিয়ানস অফ ট্রায়াঙ্গেল এবিসি মিটিং অ্যাট এফ। খুব ভালো কথা। এই হচ্ছে আমার ট্রায়াঙ্গেল এবিসি, যেখানে কি বলা হয়েছে, এই অ্যান্ড বিডি এর টু মিডি। আচ্ছা, এই আর বিডি বলেছে তো, তাহলে তুমি একটা কাজ করো, তুমি এবিকে নিচে লেখো। তাহলে দেখো এই আর বিডি, এই আর বিডি টু মিডিয়ান পেয়ে গেলাম। ওকে, এরা কী করেছে, ইন্টারমিটিং অ্যাট এফ, এফে ইন্টারসেক্ট করেছে। দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ এ বি এফ, আচ্ছা এ বি এফ এই যে ট্রায়াঙ্গেলটি, অ্যান্ড দ্য কোয়াড্রিলেটারাল এফ ডি সি ই, এফ ডি সি তার মানে হচ্ছে এই চতুর্ভুজটি। তাহলে এটা আগেই বলা আছে, এই গল্প তো তোমাদের আগেই বলে দিয়েছি যে যখনই এরকম ঘটনা ঘটবে তখনই কি হবে, না ট্রায়াঙ্গেল এ বি এফ এবং কোয়াড্রিলেটারাল সি ডি ই এফ, স্যার এফ ডি সি হোয়াট এভার যেটা এখানে লেখা আছে সেটাই লিখি, এফ ডি সি ই, এদের কী হবে, এরিয়া সেম হবে, এরিয়া সেম হবে। কারণ কি, আমরা যদি এই মিডিয়ানটা ড্র করে দিই তাহলে দেখব যে পুরো ট্রায়াঙ্গেলটি কটা টুকরো ভাগ হয়েছে, 1 2 3 4 5 6, 6টি সমান টুকরো ভাগ হয়েছে, 6টি সমান টুকরোতে ভাগ হয়েছে। দেখো প্রত্যেকটা টুকরোর এরিয়া কিন্তু সেম হবে। তার মানে দেখো এই পার্টটুকু আর এই পার্টটুকু যোগ করে যে এরিয়া পাবো, আর এই পার্টটুকু আর এই পার্টটুকু যোগ করে তো সেম এরিয়া পাবো, হ্যাঁ কি না, বলবে হ্যাঁ একদম ঠিক। তার মানে অবশ্যই এই পুরো পার্টটির এরিয়া, তার মানে এ এফ বি এর এরিয়া আর সি ডি ই এফ এর এরিয়া কী হবে, সমান হবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে মানে 1:1, যদি এরিয়া সমান হয় তাহলে রেশিও কী হবে, এরিয়া রেশিও হবে 1:1, অপশন ডি হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, ইফ জি ইজ দ্য সেন্ট্রয়েড অফ ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড এবিসি ইজ ইকাল টু 48 সেমি স্কোয়ার, দেন দ্য এরিয়া অফ বিজিসি। এখন তোমরা দেখেই বলতে পারবে, আশা করবো কোনো সমস্যা হবে না, যে এই হচ্ছে আমার ট্রায়াঙ্গেল এবিসি। ওকে, এবার কি বলা হলো, জি হচ্ছে কি, না জি হচ্ছে সেন্ট্রয়েড, এবিসির এরিয়া বলা হয়েছে 48 সেমি স্কোয়ার, তাহলে বিজিসির এরিয়া কী হবে, বিজিসি। তাহলে আমরা যদি সেন্ট্রয়েডের সঙ্গে সিম্পলি 3টে ভার্টেক্সকে যোগ করে দিই তাহলে দেখা যায় ট্রায়াঙ্গেলটি সমান 3টে এরিয়ার ট্রায়াঙ্গেলে ভাগ হয়েছে। তার মানে এবিজির এরিয়া যা, বিজিসির এরিয়া তাই, এবং এজিসির এরিয়া তাই। আর পুরো ট্রায়াঙ্গেলের এরিয়া যেহেতু 48 সেমি স্কোয়ার, তাহলে আমি বলবো কি ট্রায়াঙ্গেল এবিজি, ট্রায়াঙ্গেল এবিসির এরিয়া কত বলা হয়েছে, 48 সেন্টিমিটার স্কোয়ার। আর আমরা জানি যে ট্রায়াঙ্গেল বিজিসির এরিয়া কী হবে, 1/3 অফ ট্রায়াঙ্গেল এবিসি হবে, যেখানে এবিসি এরিয়া কত বলা হয়েছে 48, তাহলে 1/3 ইন্টু 48, তার মানে কত হচ্ছে 16 সেন্টিমিটার স্কোয়ার। অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। বোঝা গেল, খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। চলো, দ্য মিডিয়ানস অফ ট্রায়াঙ্গেল এবিসি মিট এট জি ইফ দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল বি 120 সেমি স্কোয়ার, দেন ফাইন্ড দ্য এরিয়া অফ জিবিসি। একই কোশ্চেন, যে নামগুলো চেঞ্জ করা আছে। এবিসি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড হচ্ছে কি জি বলা হয়েছে। ওকে, দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বি 120, তার মানে এবিসির এরিয়া হচ্ছে 120 বলা হয়েছে, আমাকে জিবিসির এরিয়া নির্ণয় করতে হবে। সেম কোশ্চেন্স দেওয়া আছে, তুমি বলবে দাদা কিছুই নয়, জিবিসির এরিয়া কী হবে, না 1/3 অফ ট্রায়াঙ্গেল এবিসি, তার মানে 1/3 অফ কত 120, তার মানে 40 সেন্টিমিটার স্কোয়ার। অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার। ইফ ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ ট্রায়াঙ্গেল বিসি অফ ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড এরিয়া অফ দ্য এবিডি ইজ 16 সেমি স্কোয়ার, দেন ফাইন্ড দ্য এরিয়া অফ এবিসি। ইজি কোশ্চেন, এই হচ্ছে আমার ট্রায়াঙ্গেল এবিসি। ওকে, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ লাইন বিসি। ওকে, অ্যান্ড দ্য এরিয়া অফ এবিডি, আচ্ছা এবিডির এরিয়া কত বলা হয়েছে গো, 16 সেন্টিমিটার স্কোয়ার।
তাহলে এবিসিডি আমরা জানি কি মিডিয়ান কী করে না ট্রায়াঙ্গেলটিকে দুটো সমান পার্টে ভাগ করে। মিডিয়ান সবসময় একটা ট্রায়াঙ্গেলকে সমান দুটো এরিয়ার ট্রায়াঙ্গেলে ভাগ করে। তার মানে এই টুকরো মানে এবিডির এরিয়া যদি 16 সেন্টিমিটার স্কোয়ার হয়, এডিসির এরিয়াও হবে 16 সেন্টিমিটার স্কোয়ার। দুটো টুকরোরই এরিয়া সমান, তার মানে পুরো এবিসি ট্রায়াঙ্গেল এরিয়া কত হলো 16 + 16 32 সেন্টিমিটার স্কোয়ার। অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ABC is a triangle, the median CD and BE intersect each other at O. আচ্ছা, খুব ভালো কথা। এই হচ্ছে আমার ABC ট্রায়াঙ্গেল, যেখানে কি হয়েছে দ্য মিডিয়ান সিডি আর বিই, মিডিয়ান সিডি অ্যান্ড বিই ইন্টারসেক্ট অ্যাট ও। খুব ভালো কথা। তাহলে ও হচ্ছে কি সেন্ট্রয়েড, তাহলে ODE। আচ্ছা, ODE এই ট্রায়াঙ্গেলটি, আর ABC এই ট্রায়াঙ্গেলের। আচ্ছা, এই প্রবলেমটি সলভ আমি অলরেডি করে দিয়েছি। এই প্রবলেমটি সলভ অলরেডি করে দিয়েছি। যে এই প্রবলেমটি সলভ কত নম্বর প্রশ্ন করেছিল দেখে নিই একবার। কত নম্বর প্রশ্ন করালাম এটা? ইয়েস, দেখো এই প্রশ্নটা দিয়েছিল ওটা BDF, এই যে BDE এবং DEF, একদম এই সেম কোশ্চেনের উপর বেস করেই এই প্রশ্নটি দেওয়া হয়েছে। যদিও সলভ করানোর দরকার নেই, তোমরা নিজেরাই সলভ করে নিতে পারবে। তাও একবার বলে দিই যে আমরা জানি যে ODE এই ট্রায়াঙ্গেলটি, এই ODE ট্রায়াঙ্গেলটির এরিয়া হয়, ট্রায়াঙ্গেল ODE এর এরিয়া কি হবে না 1/12 অফ ট্রায়াঙ্গেল ABC। ঠিক আছে, পুরো ট্রায়াঙ্গেলটার 12 ভাগের 1 ভাগ হবে এই ODE ট্রায়াঙ্গেলের এরিয়া। ওকে, তাহলে ODE এর সঙ্গে যদি আমি ABCর রেশিও নির্ণয় করতে চাই, তাহলে তার এরিয়ার রেশিও কী হবে 1:12 হবে কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। তখন অপশন বি হয়ে গেল প্রশ্নের সঠিক আনসার। চলো এই পরের প্রশ্ন, দ্য অর্থ সেন্টার অফ এ রাইট অ্যাঙ্গেল। আছে এতগুলো আমরা মিডিয়ান সংক্রান্ত সমস্ত প্রশ্ন সলভ করলাম, এবার অর্থ সেন্টারে চলে আসি। অর্থ সেন্টারে কী আছে? দ্য অর্থ সেন্টার অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লাইজ। আচ্ছা, কোনো একটা ট্রায়াঙ্গেলের মধ্যে অর্থ সেন্টার কোথায় লাই করবে সেটা তোমাদের থিওরি পোর্শনে খুব ভালো করে বলা আছে। ঠিক আছে, এবার যদি ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, সবসময় মনে রাখবো যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে অর্থ সেন্টার সবসময় রাইট অ্যাঙ্গুলার ভার্টেক্সে লাই করে। কোথায় করে? রাইট অ্যাঙ্গুলার ভার্টেক্স। তাহলে ABC যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অর্থ সেন্টার কোন পয়েন্টটি হবে না B ভার্টেক্সটি হবে এর অর্থ সেন্টার, B ভার্টেক্সটি হবে এর অর্থ সেন্টার। তাহলে এটা কোথায় থাকবে দেখো, আউটসাইড অফ দ্য ট্রায়াঙ্গেল, নো। অ্যাট দ্য রাইট অ্যাঙ্গুলার ভার্টেক্স, ইয়েস। তার অপশন বি হবে প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, নেক্সট প্রশ্ন, ও ইজ দ্য অর্থ সেন্টার অফ ট্রায়াঙ্গেল ABC, BOC 50, ABAC কত হবে? একদম ইজি কনসেপ্ট বেস প্রশ্ন। ঠিক আছে, এই হচ্ছে আমার ট্রায়াঙ্গেল ABC। ওকে, এখানে কি বলা হলো না BOC হচ্ছে 50। খুব ভালো কথা। এবার এই ও হচ্ছে অর্থ সেন্টার, সবসময় মনে রাখবো BOC হচ্ছে আমার কত বলেছে 50। তাহলে BAC মানে এই কোণটি নির্ণয় করতে হবে, এই কোণটি নির্ণয় করতে হবে। কী করে বলবো এই কোণটির ভ্যালু কত হবে? সবসময় মনে রাখবো, দেখো এই কোণটি যদি 50 হয়, এই কোণটি যদি 50 ডিগ্রি হয়, তাহলে এই কোণটির সঙ্গে এই কোণটির রিলেশন হচ্ছে এরা দুজনেই সবসময় সাপ্লিমেন্টারি হবে। কী হবে? সাপ্লিমেন্টারি হবে। তার মানে এই কোণটার ভ্যালু যদি 50 হয়, BOAC কোণের ভ্যালু হবে 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 50, দ্যাট ইজ কত না 130 ডিগ্রি। এবার এটা হলো কী করে এটা জানা কিন্তু খুব দরকার, এই প্রুফটা জানা কিন্তু খুব দরকার, জেনে নাও একবার। দেখো আমি আরেকবার তোমাদের ড্র করে দেখাচ্ছি। এই হচ্ছে আমার ABC ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমার ABC ট্রায়াঙ্গেল। আমরা কি জানি অর্থ সেন্টার কাকে বলে না ভার্টেক্স থেকে অপোজিট সাইডের উপরে যদি আমরা পারপেন্ডিকুলার ড্র করি, সেই পারপেন্ডিকুলারগুলো যে পয়েন্টে মিট করে সেই পয়েন্টেই হয়ে যায় কি একটি ট্রায়াঙ্গেলের অর্থ সেন্টার। তাহলে দেখো এখানে ধরলাম এটা হচ্ছে O পয়েন্ট, এটা হচ্ছে BD, এটা হচ্ছে CF। ওকে, তাহলে দেখো আমাকে বলা হয়েছে BOC অ্যাঙ্গেলটির ভ্যালু ধরে থিটা বলা হয়েছে, সাপোজ এটা ধরো থিটা বলা হয়েছে। আমরা দেখছি কি না BFO হচ্ছে কি লম্ব বা পারপেন্ডিকুলার কার ওপর, ABর ওপর, আর BD কি দেখতে পাচ্ছি লম্ব পারপেন্ডিকুলার কার ওপর না ACর ওপর। তাহলে এই দুটো কোণ, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের যোগফল কত হলো 180 ডিগ্রি। ইজ নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে AFOD এই চতুর্ভুজটির মধ্যে দুটি অপোজিট কোণ F কোণ এবং D কোণের যোগফল 180 হয়ে গেছে। আর আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের যোগফল কত হয় না 360 ডিগ্রি। ইজ নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। তাই চতুর্ভুজের 4টি কোণের যোগফল 360 ডিগ্রি হয়, একটা যে কোনো চতুর্ভুজের 4টি কোণের যোগফল কত হবে? যে কোনো চতুর্ভুজের 4টি কোণের যোগফল কত হবে না যে কোনো চতুর্ভুজের 4টি কোণের যোগফল হবে আমার 360 ডিগ্রি। এবার তার মধ্যে যে কোনো দুটো কোণের যোগফল যদি 180 হয়ে যায়, তাহলে বাকি দুটো কোণের যোগফল কত হবে? 180 হবে। তাহলে দেখো যদি BOC এই কোণটা থিটা হয়, তাহলে আমি এই কোণটার ভ্যালুও থিটা বলতে পারি? বলবে হ্যাঁ একদম বলতে পারি। কারণ কি? এটার জন্য কী কোণ? বিপ্রতীপ কোণ বা অপোজিট অ্যাঙ্গেল। তাহলে এই কোণটা ভ্যালু থিটা হলে
এই কোণটার ভ্যালু কত হবে গো? 180 মাইনাস থিটা। কারণ কি অলরেডি এফ আর ডি কোণ 180 নিয়ে বসে আছে, তাহলে বাকি দুটো কোণের যোগফল কত হবে? 180 হবে। তার মানে অবশ্যই যদি এই কোণটির ভ্যালু থিটা হয় তাহলে এই কোণের অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে? 180 মাইনাস থিটা। তাহলে বোঝা গেল যে কেন বিওসি অ্যাঙ্গেল এবং বিএসি অ্যাঙ্গেল এরা পরস্পরের সঙ্গে সাপ্লিমেন্টারি। বলবে হ্যাঁ একদম পরিষ্কার বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। তাহলে অপশান বি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, এবিসি একটি ট্রায়াঙ্গেল, এবিসি হচ্ছে 70 ডিগ্রি, বিএসি 75। আচ্ছা সেম আমাদের জাস্ট ফর্মুলা বেস প্রশ্ন। এবিসি একটা ট্রায়াঙ্গেল বলা হয়েছে, ওকে। এবিসি হচ্ছে 70 ডিগ্রি, খুব ভালো কথা। বিএসি হচ্ছে 75, আরও ভালো কথা, ওকে। ও ইজ দ্য অর্থ সেন্টার, খুব ভালো কথা। ফাইন্ড বিওএ। আচ্ছা তাহলে আমাকে বিওএ এই কোণটি ভ্যালু নির্ণয় করতে হবে। আচ্ছা আমি একটু আগেই বলেছি যে বিওএ আর ঠিক এর অপোজিট কোণ সবসময় যে কোনো একটি ট্রায়াঙ্গেলের অর্থ সেন্টার যে পয়েন্টে তৈরি হচ্ছে সেই পয়েন্টের সঙ্গে বাকি দুটো ভার্টেক্সকে অ্যাড করলে যে কোণ তৈরি হবে সেই কোণের সঙ্গে অপোজিট ভার্টেক্সের কোণের রিলেশন হচ্ছে সাপ্লিমেন্টারি। ঠিক আছে, তার মানে কি ধরো এই ট্রায়াঙ্গেল আমি বললাম, আমি এই দুটো অর্থ সেন্টারের সঙ্গে এই দুটো ভার্টেক্সকে যোগ করলাম, তাহলে এই কোণটির সঙ্গে এই কোণটি হবে সাপ্লিমেন্টারি। যদি আমি এটা না করে এটা করতাম, এই দুটো ভ্যাটেক্সকে যোগ করতাম, এটা হচ্ছে অর্থ সেন্টার, এটা হচ্ছে সাপোজ এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কী হতো? সাপ্লিমেন্টারি হতো, মনে থাকবে। তাহলে এখানে দেখো উল্টো হয়েছে, এখানে বি আর এর সঙ্গে অ্যাড হয়েছে, তাহলে বি ও এ এই কোণটার সঙ্গে সি কোণ কী হবে? সাপ্লিমেন্টারি। আর আমাকে দেখো কোনটা বার করতে হবে না, বি ও এন এই কোণটির ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমাকে সি কোণের ভ্যালু জানতে হবে। সি কোণের ভ্যালু তো আমি খুব ইজিলি বলতে পারি, দেখো এ কোণ আর বি কোণের ভ্যালু 75 প্লাস 70 মানে 145, কত? 145। তার মানে অবভিয়াসলি সি কোণের ভ্যালু কত হবে গো? না 130, সি কোণের ভ্যালু কত হবে? 35। এবার দেখো এই যে 35 এই কোণটি জানা থাকলে আমি এই কোণটির ভ্যালু বলতে পারছি। এবার দেখো যখন আমাকে এই দুটো কোণ বলা আছে তখন এই কোণটা বার না করেও আমি এই বিও এ কোণের ভ্যালু বলতে পারি। কারণ কি সি কোণের ভ্যালুও হচ্ছে কত? 180 ডিগ্রি মাইনাস 75 প্লাস 70 ডিগ্রি, হ্যাঁ কি না সি কোণের মান। আর বি ও এ কোণের মান কত হবে না 180 ডিগ্রি মাইনাস সি, হ্যাঁ কি না। তাহলে দেখো সি এর ভ্যালু যদি বসিয়ে দিই এখানে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, আর এই মাইনাসটা কী হবে? প্লাস 75 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি। ইটস নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে এই 180 তো ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে শুধু 75 প্লাস 70 পড়ে রইলো। তার মানে এখান থেকে এটাও প্রুভ হয়ে গেল যে বাবা বি ও এ কোণের ভ্যালু আমি খুব সহজেই বলতে পারি যে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি এর যোগফলের সঙ্গে সমান। তার মানে 145 ডিগ্রি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান, অপশান বি। ঠিক আছে, কোনো কাজই করতে হবে না, ছবি দেখিয়ে অ্যান্সার বলতে পারবো। 145 হচ্ছে প্রশ্নের সঠিক সমাধান, কোনো পেন পেপার টাচ করার কোনো প্রয়োজন নেই। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট প্রশ্ন, এস ইজ দ্য সার্কামসেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড এক্স ওয়াই জেড আর দ্য মিড পয়েন্ট অফ সাইড দেন এক্স ওয়াই জেড। ওকে, দেখো প্রশ্নে কী বলা হয়েছে, এবিসি একটা ট্রায়াঙ্গেল। এবিসি খুব ভালো করে বুঝবেন, এটি খুব কনসেপচুয়াল প্রশ্ন। এবিসি একটা ট্রায়াঙ্গেল যেখানে এবিসি ট্রায়াঙ্গেলের এস বলা হয়েছে সার্কাম সেন্টার। যে সার্কাম সেন্টার কাকে বলে আমরা জানি, সার্কাম সেন্টার হচ্ছে সেই সেন্টার না যদি একটি ট্রায়াঙ্গেলের তিনটে সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করা হয়, তাহলে তারা যে পয়েন্টে মিট করে সেই পয়েন্টটি হয়ে যায় ট্রায়াঙ্গেলের কি সার্কাম সেন্টার। ঠিক আছে, এবার এস হচ্ছে সেই সার্কাম সেন্টার। ওকে, এবার কী বলা হলো না এক্স ওয়াই জেড আর দ্য পয়েন্টস অফ দ্য সাইডস অ্যান্ড এক্স ওয়াই জেড অ্যাট দ্য মিড পয়েন্টস অফ ইটস সাইড। তাহলে এ বির মিড পয়েন্ট হচ্ছে এক্স, এটি হচ্ছে এক্স পয়েন্ট। ঠিক আছে, এ বিসির মিড পয়েন্ট হচ্ছে ওয়াই আর এসির মিড পয়েন্ট হচ্ছে জেড। ওকে, তো কী বলা হলো না এবিসি একটি ট্রায়াঙ্গেল যার সার্কাম সেন্টার হচ্ছে এস আর এক্স ওয়াই জেড আর দ্য মিড পয়েন্টস অফ ইটস সাইডস, মানে কি এবিসি ট্রায়াঙ্গেলের মিড পয়েন্ট হচ্ছে এক্স ওয়াই জেড। ওকে, তাহলে এক্স দেন ফর এক্স ওয়াই জেড দ্য পয়েন্ট এস ইস, তাহলে এই এক্স ওয়াই জেড ট্রায়াঙ্গেলটাকে যদি আমি যোগ করে দিই, দেখো যদি আমরা এখান থেকে এক্স জেড জেড ওয়াই আর এক্স ওয়াই এই তিনটে স্ট্রেট লাইনকে যদি আমি অ্যাড করে দিই, তাহলে দেখো এক্স ওয়াই জেড একটি ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। আর এই এক্স ওয়াই জেড ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এস পয়েন্টটি কী ধরনের সেন্টার? অর্থ সেন্টার, ইন সেন্টার, সার্কাম সেন্টার না সেন্ট্রয়েড, সেটাই আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেখো খুব ভালো করে বুঝবে। এবার আমি দেখতে পাচ্ছি যে এবিসি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এক্স হচ্ছে কি না এক্স হচ্ছে এর
এবিসি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এক্স পয়েন্টটা কি না এবি এর মিড পয়েন্ট, তাই জন্যই তো এই এক্স পয়েন্টে কী তৈরি হয়েছে না এই সাইডটার বাইসেক্টর তৈরি হয়েছে, হ্যাঁ কি না? তাহলে আমরা জানি যে পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করা হয়, আর পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে কি এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এই কোণটিও হবে 90 ডিগ্রি, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। এবার দেখো খুব ভালো করেই লক্ষ্য করো যে এ বি এর মিড পয়েন্ট হচ্ছে এক্স এবং এ সি এর মিড পয়েন্ট হচ্ছে জেড। ওকে, তাহলে আমি বলতে পারি যে এই এক্স জেড লাইনটি হচ্ছে বিসির সঙ্গে প্যারালাল। আমরা তো মিড পয়েন্ট থিওরেমে শিখেছিলাম যে কোনো একটি ট্রায়াঙ্গেলের দুটো সাইডের মিড পয়েন্টের সংযোগ সরলরেখা কী হবে না তৃতীয় সাইডের সঙ্গে সমান্তরাল হবে, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে আমি বলতে পারি যে এক্স জেড প্যারালাল টু বিসি, বলবে হ্যাঁ একদম ঠিক, বলতেই পারি। তাহলে এক্স জেড যদি বিসির সঙ্গে প্যারালাল হয়, আর যদি দেখো এক্স পয়েন্টটিতেও এটি কি পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে 90 ডিগ্রি, এটাও দেখো 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, তার মানে এই কোণটাও 90 ডিগ্রি, আবার দেখো এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে দেখো এই বিসি পয়েন্টের ওপর এই বিসি স্ট্রেট লাইনের ওপর ওয়াই পয়েন্টে যে রাইট অ্যাঙ্গেলটি তৈরি হয়েছে, এবার যদি এই ওয়াই পয়েন্টের যে পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করা হয় যদি বাড়িয়ে দিই, তাহলে সেটা এক্স জেডকেও একটা পয়েন্টে কী করবে ইন্টারসেক্ট করবে। তাহলে যদি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে তাহলে সেখানে যে কোণটি তৈরি হবে সেই কোণটিও কি 90 ডিগ্রি হবে না? বলবে হ্যাঁ একদম হবে। কারণ কি যেহেতু এক্স জেডের সঙ্গে বিসি প্যারালাল, তাহলে যদি একটা স্ট্রেট লাইন বিসির ওপর 90 ডিগ্রি তৈরি করে, তার মানে অবশ্যই সেটা এক্স জেডের ওপরও 90 ডিগ্রি তৈরি করবে, ঠিক আছে? সব রকম দিক থেকেই বলতে পারি। যদি বলি যে ভেদকের একই দিকে দুটো কি ইন্টিরিয়র অ্যাঙ্গেল দেয় যোগফল 180, তাহলে এ 90 মানে এ 90, ঠিক আছে? এই কোণটাও আমরা বলতে পারি এটা হচ্ছে কী কোণ করসপন্ডিং অ্যাঙ্গেল, যদি এটা 90 ডিগ্রি হয় এটা 90 ডিগ্রি হবে, তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে সব দিক থেকেই প্রুফ করা যাচ্ছে যে এই লাইনটি মানে বিসি এর যে পারপেন্ডিকুলার বাইসেক্টর সেটা এক্স জেডকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টেও কী হবে, সেই পয়েন্টটিতে কী হবে না এক্স জেডের ওপর পারপেন্ডিকুলার তৈরি হবে। সিমিলারলি এবি এর পারপেন্ডিকুলার বাইসেক্টরও জেড ওয়াই এর ওপর বা ওয়াই জেডের ওপর কী হবে 90 ডিগ্রি তৈরি করবে। সিমিলারলি জেড পয়েন্টে এসি এর ওপর যে পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করা হয়েছে সেটি যখন এক্স ওয়াইকে ইন্টারসেক্ট করবে সেখানেও তারা 90 ডিগ্রি ফর্ম করবে। তাহলে দেখো এবার এক্স ওয়াই জেড এই যে ট্রায়াঙ্গেলটি, এই ট্রায়াঙ্গেলটিতে এই তিনটে স্ট্রেট লাইন আলটিমেট কিছুই নয়, এরা সবাই হচ্ছে হাইট বা পারপেন্ডিকুলার অপোজিট ভার্টেক্স থেকে, হ্যাঁ কি না? তাহলে ভার্টেক্স থেকে অপোজিট সাইডে বা পারপেন্ডিকুলার ড্র করা হলে তারা যে পয়েন্টে ইন্টারসেক্ট করে ভার্টেক্স থেকে, ভালো করে বুঝবে, ভার্টেক্স থেকে অপোজিট সাইডে পারপেন্ডিকুলার ড্র করা হলে তারা যে পয়েন্টে মিট করে তাদের সেই পয়েন্টটিকে আমরা কি বলে থাকি, সেই পয়েন্টটিকে আমরা বলে থাকি অর্থ সেন্টার। একটু আগেই বলেছি আমি অর্থ সেন্টার। তাহলে এস পয়েন্টটি হচ্ছে সেই পয়েন্ট, তাহলে এস পয়েন্টটিকে আমি কী বলবো, এস পয়েন্টটিকে আমি অর্থ সেন্টার বলবো কার, এক্স ওয়াই জেডের। তাহলে অপশান এ হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। বোঝা গেল? খুবই একটি কনসেপচুয়াল প্রশ্ন এবং অসাধারণ একটি প্রশ্ন। এসএসসিজিএল মেন্সে 2016 বা 15 সালে এই প্রশ্নটি এসেছিল এবং খুবই দারুণ প্রশ্ন, ঠিক আছে? এবং প্রশ্নটি জানা প্রত্যেকের দরকার। চলে যাই পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 24 কী বলা হয়েছে না এডি বিই সিএফ আর অল্টিটিউডস অফ ট্রায়াঙ্গেল এবিসি হুজ অর্থ সেন্টার ইজ এইচ। খুব ভালো কথা। তাহলে এবিসি একটা ট্রায়াঙ্গেল যার অল্টিটিউড তিনটে কী হয়েছে, একটি হচ্ছে এডি, আর একটা হচ্ছে বিই, আর একটা হচ্ছে সিএফ। ওকে, তাহলে এই হচ্ছে আমার তিনটে অল্টিটিউড। এবার কী বলা হলো না এদের অর্থ সেন্টার হচ্ছে এইচ, আর আমরা জানি যে তিনটে অল্টিটিউড যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে সেই হচ্ছে অর্থ সেন্টার। ইজ নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে অল্টিটিউড মানে দেখো এফ পয়েন্টে 90 ডিগ্রি তৈরি হয়েছে, ই পয়েন্টেও 90 ডিগ্রি তৈরি হয়েছে, ডি পয়েন্টেও 90 ডিগ্রি তৈরি হয়েছে। ওকে, তাহলে বলেছে দেন সি ইজ দ্য অর্থ সেন্টার অফ, এখানে চারটে অপশানে চারটে ট্রায়াঙ্গেল বলা হয়েছে। তাহলে সি যে পয়েন্টটি এই চারটে ট্রায়াঙ্গেলের মধ্যে কার অর্থ সেন্টার হতে পারে, ঠিক আছে? দেখো ফার্স্ট অপশান বলা হয়েছে এ বি এইচ। খুব ভালো করে বুঝবে, দারুণ একটি প্রশ্ন, কনসেপচুয়াল। দেখো এ বি এইচ এটা কী ধরনের ট্রায়াঙ্গেল আমি জানি কি, আমি বলতে পারবো না, বলতে মনে হচ্ছে এটা স্থূলকোণী ট্রায়াঙ্গেল, কিন্তু এটা ডিপেন্ড করছে ছবির ওপর। আমি ছবি দেখে মনে হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, ঠিক আছে? তার মানে স্থূলকোণী ত্রিভুজ হবেই, তার কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে? আমি ধরে নিলাম এটা স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এই ট্রায়াঙ্গেলের অর্থ সেন্টার হতে পারে এটা সি, হতে পারে কি? বলবে হ্যাঁ একদম হতে পারে, কারণ জানি আমি এটি স্থূলকোণী ত্রিভুজ বা অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কী জানি না অর্থ সেন্টার থাকে ত্রিভুজের বাইরে, তাই তো? বলবে দাদা একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে সি পয়েন্টটি এবিএইচের অর্থ সেন্টার হতে পারে, নাও হতে পারে। এবার দেখো পরের ট্রায়াঙ্গেল বিডিএইচ। আচ্ছা বলো তো বিডিএইচ ট্রায়াঙ্গেল কোনটা? দেখো এই ট্রায়াঙ্গেলটা,
এবার দেখো বিডিএইচ ট্রায়াঙ্গেলটি কী ধরনের ট্রায়াঙ্গেল? তুমি বলবে দাদা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কারণ কি? ডি অ্যাঙ্গেলটি কী অ্যাঙ্গেল? রাইট অ্যাঙ্গেল। তাহলে বিডিএইচ ট্রায়াঙ্গেলের অর্থসেন্টার কোথায় থাকবে? ডি পয়েন্টে। তাহলে এক্ষেত্রে সি পয়েন্টে কি অর্থসেন্টার হতে পারে? কখনোই নয়। তারপরে এটি আনসার হতে পারে না। এবিডি ট্রায়াঙ্গেল। এবিডি ট্রায়াঙ্গেল কোন ট্রায়াঙ্গেলটা? এবিডি সেম ট্রায়াঙ্গেল। এবিডি তাহলে সেম ট্রায়াঙ্গেলে আমার এখানে অর্থসেন্টার ডি পয়েন্টই থাকবে, তাহলে এটাও আনসার হতে পারে না। বিইএ। বিইএ কোথায় দেখতে পাচ্ছি? বিইএ বি এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা দেখো 90 ডিগ্রি, এই কোনটা 90 ডিগ্রি মানে এই কোনটা 90 ডিগ্রি, তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তার মানে এর ক্ষেত্রে অর্থসেন্টার কোথায় থাকবে? ই পয়েন্টে। তার মানে এক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি সি আনসার অর্থসেন্টার হতেই পারে না। তার মানে অবভিয়াসলি ট্রায়াঙ্গেল এ বি এইচেরই অর্থসেন্টার সি হতে পারে। তার মানে এ বি এইচ ট্রায়াঙ্গেলটি একটি স্থূলকোণী বা অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটাও প্রুভ হয়ে গেল। তাহলে বোঝা গেল দারুণ একটি কনসেপচুয়াল প্রশ্ন। একদম অর্থসেন্টারের প্লেস জানা থাকলে কোথায় অবস্থান করে কোনো একটি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, তাহলে এই প্রশ্নটির আনসার খুব সহজেই করা যায়। চলে যে পরের প্রশ্ন। ও ইজ দ্য অর্থসেন্টার অফ ট্রায়াঙ্গেল, অর্থসেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি। খুব ভালো কথা। বিএসি 80 বিওসি। আচ্ছা এই প্রশ্নটি আশা করি আর তোমাদের বলার প্রয়োজন নেই। তোমরা সরি গাইস, ও হচ্ছে অর্থসেন্টার, ওকে কার? না এবিসি ট্রায়াঙ্গেলের। ওকে আমাকে বিএসি বলা হয়েছে কত? 80 ডিগ্রি। আমাকে বিওসি নির্ণয় করতে হবে। বলে ফেলো বিওসির ভ্যালু কত হবে? আমরা জানি কি বিওসি আর বিএসি পরস্পরের সঙ্গে সাপ্লিমেন্টারি, তার মানে এর ভ্যালু কত হবে? 100 ডিগ্রি। অপশন ডি হয়ে গেল প্রশ্নের সঠিক আনসার। তাহলে এই ছিল আমাদের টোটাল 25টি প্রশ্নের সলিউশন। এই সিটটি আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আর একবার প্র্যাকটিস করতে পারবে এবং সলিউশনগুলো দেখতে পাবে। তার সঙ্গে ভিডিও আমি তো আপলোড করেই দিচ্ছি। এটা আমাদের এই সেম ভিডিও আমরা অ্যাপেও দেখতে পাবো কিছুদিন পরে, পুরো জিওমেট্রি এবং সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে? তো তোমরা কি করবে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এই ধরনের ক্লাস পেতে তোমরা অবশ্যই শেয়ার করবে। আর কি করবে না, তার সঙ্গে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাস কেমন লাগছে। তোমাদের কোনো কমেন্ট পাচ্ছি না কেন? কমেন্ট করো, কমেন্ট করে জানাও কেমন কেমন ক্লাস লাগছে তোমাদের। আশা করি খুবই ভালো লাগছে। এরকম ভালো ক্লাস আমরা মনে হয় না তোমরা কোথাও পাবে বলে। চলো আজকের মধ্যে এখানে শেষ করলাম। টাটা।